আজকে আমরা জানব মোবাইল দিয়ে কিভাবে বার্ষিক ইনক্রিমেন্ট কপি বের করতে হয় কিংবা বার্ষিক ইনক্রিমেন্ট কপি কিভাবে আপনারা চেক করবেন। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মোবাইলের এই গুগল অ্যাপসটিতে চলে যাব। এবার আমরা এই সার্চ অপশনে প্রবেশ করব। এখানে গিয়ে লিখব payfixation.gov.bd, PAY পে, এরপর একটা স্পেস দিয়ে লিখব ফিক্সেশন, FIXATION .gov.bd। এরপর আমরা এটা লেখার পর সার্চ বাটনে ক্লিক করব। এবার সবার প্রথমে যে অপশনটা আছে এটার উপরে টাচ করব। এবার এখানে দেখো একটি পেজ চলে এসেছে। এবার একটু নিচের দিকে চলে যাব। এবার যে ডান দিকে যে অপশনটি আছে ঠিক এটার উপর টাচ করব। এরপরে আরেকটি নতুন পেজ চলে এসেছে। এবার দেখো বাম দিকে এই যে একটি খালি ঘর আছে এটার উপরে টাচ করব। টাচ করার পরে এই যে ডান দিকে পরবর্তী নামে একটা অপশন আছে ঠিক এর উপরে টাচ করব। এরপরে দেখো আরেকটি নতুন পেজ চলে এসেছে। এখানে এই যে নিচে ডান দিকে ইনক্রিমেন্ট নামে একটা অপশন আছে, আমরা এটার উপর টাচ করব। টাচ করার পরে এই যে এখানে দেখো আরেকটি পেজ চলে এসেছে। এখানে হ্যাঁ এবং না দুটি অপশন দেওয়া আছে, আমরা অবশ্যই এই যে হ্যাঁ এটির উপরে আমরা টাচ করব। এবার এখানে দেখো বেসামরিক নামে একটা অপশন আছে, আমরা এটার উপরে টাচ করব। এবার দেখো সবার উপরে যে ঘরটি আছে এই ঘরে আমরা এনআইডি কার্ডের নাম্বার লিখব এবং দ্বিতীয় ঘরে ভেরিফিকেশন নাম্বার লিখব। ভেরিফিকেশন নাম্বার গত বছর যে ইনক্রিমেন্টের কাগজটি বের করেছিল তার ঠিক এই যে এই জায়গার মধ্যে পাবে। এরপর নিচে দেখো একটি ক্যাপচার কোড আছে, এটা হুবহু যেভাবে আছে সেভাবে আমরা এই যে 3 নাম্বার ঘরে লিখব। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ট্রাই অ্যানাদার এখানে টাচ করে আমরা আরেকটি ক্যাপচার কোড দেখব। এগুলো সব পূরণ হয়ে গেলে তারপর আমরা এই যে নিচে লগ ইন আছে আমরা ঠিক এর উপরে টাচ করব। এবার আমরা এই যে ওকে লেখা আছে আমরা ঠিক এর উপরে টাচ করব। এবার 2 মিনিটের মধ্যে আমাদের মোবাইলে একটি কোড নাম্বার চলে আসবে SMS এর মাধ্যমে। এই যে দেখো কোড নাম্বারটি চলে এসেছে। এবার আমরা কোড নাম্বারটা এখানে লিখব। লেখার পরে এই যে আমরা ঠিক এটার উপর টাচ করব। দেখো পরবর্তী পেজ চলে এসেছে। এবার আমাদের এই যে উপরে ইনক্রিমেন্ট তারিখ এই যে ডান পাশে ঠিক আমরা এটার উপর টাচ করব। এবার সর্বশেষ এই যে 2023 আমি এটা সিলেক্ট করছি। করার পরে এই যে গো এই অপশনটার উপরে আমরা টাচ করব। এই যে দেখো আমার ইনক্রিমেন্টের সম্পূর্ণ তথ্য কিন্তু চলে এসেছে। এবার এটা সেভ করার জন্য এই যে বাম পাশে দেখো এই যে এই অপশনটি আছে এটার উপরে আমরা টাচ করব। টাচ করার পর সেভ এজ পিডিএফ এইরকম একটা অপশন চলে এসেছে এবং ডান পাশে দেখো এই যে ঠিক এটার উপর আমরা টাচ করব। টাচ করার পরে আমরা এই ফাইলটি আমাদের ইচ্ছে মতো গুগল ড্রাইভে অথবা মোবাইলের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে আমরা এটা রাখবো। এরপর ওটা আমরা যে কোনো কম্পিউটার দোকান থেকে ওটা প্রিন্ট করে নিতে পারবো। বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।